কম বেশি 150 শব্দে মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়বে, এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। 5 নাম্বার। এই সংলাপটি দশম শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। খাতার ঠিক মাঝ বরাবর একটা হেডিং করবে। আমি এখানে হেডিং করেছি দুই বন্ধুর মধ্যে সংলাপ, মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়ব। দুই বন্ধু সায়ন, রবি। সায়ন বলছে, হাই রবি, মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল, এখন বলতো তুই কোন বিষয়ে ভর্তি হবি ভেবেছিস? রবি, হাই সায়ন, এখনো পুরো ঠিক করিনি, তবে আমি ভাবছি বিজ্ঞান বিভাগে ভর্তি হব। ছোটবেলা থেকেই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখি। সায়ন, বাহ, খুব ভালো ভাবনা। আমার আবার সংখ্যার সাথে কাজ করতে ভালো লাগে, তাই আমি বাণিজ্য বিভাগ নিতে চাই। হিসাব, ব্যবসা এসব বিষয়ে আমার খুব আগ্রহের। রবি, দারুণ। আসলে প্রত্যেকেরই পছন্দ আলাদা। কেউ বিজ্ঞান পছন্দ করে, কেউ আবার কলা বা বাণিজ্য। তুই কি ভেবেছিস, ভবিষ্যতে কি হতে চাস? সায়ন, আমি চাই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে। আমার কাকু সেই পেশায় আছেন, তাই ছোটবেলা থেকেই মনে ইচ্ছা ছিল। রবি, দারুণ পরিকল্পনা। আমার আবার পদার্থবিদ্যা আর জীববিজ্ঞানেই আগ্রহ বেশি, তাই মেডিকেল লাইনটা ভাবছি। তবে শুনেছি খুব পরিশ্রম করতে হয়। সায়ন, পরিশ্রম তো সব ক্ষেত্রেই লাগে। যেটা ভালোবাসি সেটা নিয়েই পড়া উচিত, তাহলে পড়াশোনাটা কষ্টকর মনে হবে না। রবি, একদম ঠিক বলেছিস। আমি বাবা মার সাথেও আলোচনা করেছি, ওরাও বলেছেন নিজের পছন্দ মতো বিষয় বেছে নিতে। সায়ন, সেটাই ঠিক পথ। জোর করে নেওয়া বিষয় দিয়ে কখনো ভালো ফল করা যায় না। রবি, ঠিক বলেছিস। তাহলে ঠিক আছে, তুই তোর স্বপ্ন পূরণ কর, আমিও চেষ্টা করব আমারটা বাস্তবায়ন করতে। সায়ন, নিশ্চয়ই। আমরা দুজনেই নিজের মতো করে জীবনে এগিয়ে যাব।